ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন তার নির্মাণ ও উন্নয়ন জোট নিয়ে। এ জোটের সাফল্য নির্ভর করছে মঙ্গলবারের নির্বাচনকে কেন্দ্র করে। এবারের নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ ভোট থেকে শুরু করে নানা মহলে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী বাগদাদে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, চলছে তল্লাশি। আমরা ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার আওতায় নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারে। আল সুদানির প্রতিশ্রুতিতে রয়েছে সেবা খাতে উন্নয়ন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং আঞ্চলিক সংঘাত থেকে ইরাককে দূরে রাখা। এ প্রতিশ্রুতিগুলো ভোটের হাওয়ায় জোর পেলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জ। এ যেমন বিশ্লেষকরা বলছেন তার জোট ঐক্যবদ্ধ নয়। তার উপর নির্বাচনে লড়ছেন জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের প্রধান ফালে আল ফায়াদ, শ্রমমন্ত্রী আহমেদ আল আসাদি সহ প্রভাবশালী কয়েকজন উপজাতি নেতা। স্থানীয় পর্যবেক্ষকদের মতে আল সুদানির নিজের দল আল ফুরাইতান কারেন্ট অপেক্ষাকৃত দুর্বল। দলে ক্ষমতালোভী কয়েকজনের কারণে নির্বাচন পরবর্তীতে দেখা দিতে পারে ভাঙন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী আল সুদানি রাজধানী বাগদাদে দৃশ্যমান প্রকল্পকে পুঁজি করে সাধারণ মানুষের ভোট টানতে মরিয়া। এতে দক্ষিণাঞ্চলের শিয়া প্রদেশগুলোই বাড়ছে অসন্তোষ। ফল নয়, বরং নির্বাচন পরবর্তী দর কষাকষি নির্ধারণ করবে তিনি সুদানি প্রধানমন্ত্রী থাকবেন কিনা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।